গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। তো আজকে হচ্ছে রবিবার, হ্যাপি সানডে। এখন বাজে সকাল 10:30। 10:30 বাজে, অনেকটাই বেলা হয়ে গেছে। এখন থেকে আমি আমার একটা নতুন ব্লগ শুরু করলাম তোমাদেরকে সাথে নিয়ে। তোমরা সাথে থাকো, আশা করছি তোমাদের সারাদিনের ব্লগটা ভালো লাগবে। তো আজকে তো উঠেছি একটু দেরিতে, যেহেতু বরের ছুটি, যেহেতু রবিবার। উঠে কাঁচা ধোয়া করে ঘর দুয়ার মুছে বাসি কাজকর্ম করে চা খেয়েছি। টিফিন কিছু আজকে বানাইনি, বানালে বানানো হতো, কিন্তু আজকে কিছু বানাইনি। চপ নিয়ে এসেছিলো, ওরা বাবা মেয়ে খেয়েছে, আমার জন্য চপ আছে। বরকে বাজার পাঠিয়েছিলাম, একটু চিকেন আনিয়েছি। কী কথা বলবো, কী আওয়াজ! চিকেন আনিয়েছি, একটু চিকেনের ঝোল আর ভাত করবো। তো তোমরা সারাদিন দেখতে থাকো। বাজার পাঠিয়েছি, কিছু সবজিও আনিয়ে রেখেছি, কারণ পুরো সপ্তাহ যদি বাজার যেতে পারে, সামনেই বাজার, তবুও একটু সবজিটা আনিয়ে রেখে দিলাম। তো যাই হোক, তোমরা দেখতে থাকো। এখন আমি কাজ করছিলাম, এই যে ঝাড়াঝুড়ি মোছামুছি একটু করছিলাম। মিস্ত্রিরা এসে গেছে, ওই পাশটা ভাঙা হচ্ছে। তো ওই যে বাথরুমের নিচটা, ছোটো বাথরুমের নিচটা, কারণ নালিটা ঠিক করা হবে বলে পাইপ লাগানো হবে বড় করে। তো হচ্ছে তোমার এখন থেকে এবং আমার ব্লগটা আমি শুরু করলাম, তোমরা সাথে থাকুন। তো এই দেখো, কাজ বলতে হচ্ছে ভেজা ন্যাকড়া দিয়ে, মানে ভেজা কাপড় দিয়ে হচ্ছে তোমার এই ডিব্বাগুলো একটু মুছে দিচ্ছিলাম, পরিষ্কার করছিলাম। আর এই যে সবজি আনতে পাঠিয়েছিলাম, একটু সবজি নিয়ে এসছে আর চিকেন নিয়ে এসছে। আজকে যেহেতু রবিবার, চিকেন নিয়ে এসছে অল্প করে। কালকে হচ্ছে সোমবার, পূর্ণিমা, মাংস টাংস কিছুই করবো না, আর খাওয়াও হবে না। ওই জন্য হচ্ছে তোমার মাংস অল্পই আনিয়েছি। এটা দেখছি অনেক বেলা, প্রায় 12:30 বাজতে যায়। স্নান পুজো টুজো সেরে সমস্ত কাজকর্ম সেরে এসছি রান্নাঘরে। আলু কেটে নিয়েছি মাংসের। কুকারে হচ্ছে ওল নিয়ে এসেছিলো প্রতিদেব, জানো তো, ওলটা সেদ্ধ করে নিয়েছি কুকারে। একটু কুমড়া ভেজেছি, এক কাণ্ড হয়েছে। বর আবার কুমড়া নিয়ে এসছে আজকে, জানো। অ্যাকচুয়ালি ওকে আমি বলিনি, ও নিজেই নিয়ে এসছে অল্প করে। কিন্তু কুমড়ো না অনেকটাই আছে ফ্রিজে, দেখলাম। ওই জন্য অল্প একটু বরের মতন ভেজে দিচ্ছি, কারণ কুমড়ো ভাজা আমরা কেউই খাই না, আমিও খাই না, আমার মেয়েও খায় না। আর মেয়ের জন্য একটু কাঁকরোল ভেজে দিচ্ছি, মানে একটা টুকরো করে যা হয় ওটাই খাবে না, জানো তো। চলো তোমাদের একবার দেখিয়ে আনি, কী বলো তো বাইরেটা কীরকম অবস্থা দেখাবো, চলো। এই দেখো, এইখানটা হচ্ছে ওই যে ভাঙা হচ্ছে বললাম না, এটা ছোটো বাথরুমটা। ছোটো বাথরুমের নিচে পাইপ ছিল আগে, ছোটো পাইপটা না খুব নিচু। ওই পাইপটার ওপরে হচ্ছে ওই পাইপটা বন্ধ করে দিয়ে দাদা আবার বড় পাইপ লাগাচ্ছে উঁচু করে, মানে যাতে জলটা না ঢুকতে পারে। কিন্তু এই যে পাঁচিরের ওপাশ থেকে পাইপটা এ পাশে অ্যাডজাস্ট করা আছে। তো হচ্ছে এইখানটা দিয়ে ধুলে এই জলটা যায়। এখানে কাঁচা ধোয়া করি, বাসন কুসন ধোয়া হয় মাঝে মাঝে। তো ওই জলগুলো এইটা দিয়ে যায় আর কি। এই জায়গাটা অনেকটাই জায়গা, কিন্তু কী বলো তো, পায়খানা বাথরুম দুটো পাশাপাশি হয়ে না, ও জায়গাটা মানে অড হয়ে গেছে। কিচ্ছু করার নেই, কী বলো তো, প্ল্যান করে তো আর কিছু করা হয়নি। আর যেহেতু হচ্ছে মানে পাশাপাশি ঘর, মানে অ্যাডজাস্টের মতন, ওই জন্যেই আর কি। তো গুড ইভিনিং সবাইকে। দুপুরে দেখালাম ওই যে চিকেনটা কষছিলাম, দিয়ে খাওয়া দাওয়া করে একটু গড়াচ্ছিলাম। তো এখন আমি জল খাচ্ছি। এই যে কেন বলো তো, আমি না প্রচুর জল খাই, জানো তো। অ্যাকচুয়ালি গ্যাস অম্বল হয় বলে মনে হয় আমার এত জল তৃষ্ণা পায়। এই যে ঘুম থেকে মানে শুয়েছিলাম, শুয়ে উঠে এসে যে বরমশাই বললো চা করো। সে যেহেতু ঘরে আছে, আজকে চাটা একটু তাড়াতাড়ি খাচ্ছি। প্রায় 6টা বাজে মতন এখন, ওই জন্য চাটা বসিয়ে দিয়েছি। আজ এক কাজ করেছি, কী বলো তো, শাঁখাটাকে ভিজিয়ে রেখেছি খুলে নিরমা দিয়ে। এই দেখো, দেখেছো, দুপুরবেলা নিরমা দিয়ে, দুপুরে না সকালবেলা ভিজিয়ে রেখেছি। সেটা হচ্ছে এই এখন চাটা খেয়ে নিই, খেয়ে দিয়ে একটু ব্রাশ দিয়ে ঘষে দেবো, পরিষ্কার হয়ে যাবে। শাঁখাটা না ভীষণ কাজ করা তো, প্রচুর নোংরা হয় তাড়াতাড়ি। আর সমস্ত কাজ করি তো, ওই জন্য হাতে নোংরা লাগে। তাও ঘষি 2 দিন ছাড়া, তবু নোংরা হয়ে যায়, জানো তো। তো যাই হোক, এই যে আমাকে ঠান্ডা লেগেছে ভীষণ, কথাই হয়তো বুঝতে পারছো। এই যে মিস্ত্রিরা দেখো পাইপ নিয়ে করছে, চেষ্টা করছে পাইপটা লাগিয়ে রাখবেন। এই যে চা পাতাটা নিয়ে নিচ্ছি, চাটা বসিয়ে দেবো। এটা দুধের বাটি, দুধ ছিল, এতেই দুধটা ফুটতে দিয়ে দেবো। এটা আজকের দুধ, কালকের দুধটা হচ্ছে শেষ হয়ে গেল। এই যে চা করলাম, আর আজকে দুধটা এই যে ফুটতে দিয়ে তারপর চা খেতে যাব। এটাও কিন্তু কালকের দুধ, জানো তো, অনেকটা দুধ ছিল। ওই যে চা খেয়েছি আর একটু দুধ রয়ে গেছে, এটা দিয়ে দিলাম এর সাথে, দিয়ে ফুটতে দিয়ে দেবো। এখন তো প্রায় দিনই ছানা কাটানো হয় না, ওই জন্য দুধ থেকে যায়। আর দুধ থাকলে অবশ্য কী বলো তো, চাটা হয়ে যায়। আর মেয়ে আমার দুধ কর্নফ্লেক্স খায়, ওটা হয়ে যায়, ওই আর কি। তো এই যে চা হয়ে গেছে, চাটা খেয়ে নিই চলো, তারপরে দেখা যাবে।
এই দেখো চা খেয়ে দিয়ে চলে এসেছি। এই যে ব্রাশটা দিয়ে হচ্ছে শাঁখাগুলো ঘষে নেব। আজকে যেহেতু রবিবার ওই জন্যই। এই যে শাখাগুলো ঘষে নিচ্ছি। এবার না কাঁচের চুড়িগুলো খুলে দেবো ভাবছি, কারণ শ্রাবণ মাস তো শেষ হয়ে গেল আমাদের। আর তাছাড়া আমি কোনো বছর যদিও বা শ্রাবণ মাসে পড়ি না, এই বছর ইচ্ছে করলো তাই পড়া, নাহলে আমি পড়ি না কিন্তু, সত্যি কথা বলতে। এই দেখো পরা হয়ে গেছে। দেখো উল্টে কেমন পরেছি। আগে শাখাটা পরবো কোথায়, আগে পলাটা পরে নিয়েছি। বেশ পরিষ্কার হয়েছে, দেখেছো? দাঁড়াও আবার খুলে ঠিক করি। এই যে সকালে বলেছিলাম না প্রতিদেবকে বাজার পাঠিয়েছিলাম, এই যে 2.5 কিলো আলু নিয়ে এসছে। আলুটা আছে, আর এই ব্যাগে না পেঁয়াজগুলো আছে আগেকার, কয়েকটা পেঁয়াজ আছে। আজকে আবার 1 কিলো পেঁয়াজ আনিয়েছি। দাঁড়াও তোমাদের সব দেখাচ্ছি। আর সবজি বলতে নিয়ে এসছে এই দেখো, এই যে ঝিঙে নিয়ে এসছে, 2টো ঝিঙা, ওই 250-300 হবে মনে হয়। আর একটা লাউ নিয়ে এসছে। পটল আছে জানো, আবার পটল নিয়ে এসছে। শসা নিয়ে এসছে, ভেন্ডি নিয়ে এসছে। ভেন্ডিটা একটু বেশি নিয়ে এসছে, কারণ আমার মেয়ে আমার বর দুজনেই হচ্ছে ভেন্ডিটা খেতে খুব ভালোবাসে, ওরা বাবা মেয়ে, ওই জন্য ভেন্ডিটা বেশি করে। এই দেখো বললাম না তোমাদের কুমড়ো এনেছে, এই যে কুমড়োটা দেখেছো। কাঁকড়োল অল্পই নিয়ে এসছে যদিও বা। এই দেখো বাজারগুলো না প্লাস্টিকে ছোটো ছোটো গুছিয়ে নেবো আলাদা আলাদা করে, নাহলে না ভীষণ অসুবিধা হয়ে যায় বের করতে। এই দেখো আমি ছোটো ছোটো প্লাস্টিকে করে গুছিয়ে নিচ্ছি আলাদা। একটাতে পটল, একটাতে ভেন্ডি, একটাতে হচ্ছে কাঁকরোল, এরম করে। আবার যদি বেশি প্লাস্টিক না পাই একটার সাথে আরেকটা করেও রেখে দিই। তোমরা কারা কারা আমার মতন রাখো তোমরা কিন্তু জানিও। আমি কিন্তু এরকমভাবেই ফ্রিজের মধ্যে মানে রেখে দিই, বাস্কেটটায়, সবজির বাস্কেটটায়। তাহলে না সবজিটা অনেক দিন ভালো থাকে, 15-20 দিন মতন ভালো থাকে জানো তো, মানে যদি থাকে সবজি আর কি। প্লাস্টিকগুলো কত দেখো কাজের আমাদের, হ্যাঁ প্লাস্টিকগুলোকেও গুছিয়ে রাখতে হয় জানো কি। আগে কিন্তু প্লাস্টিক গুছিয়ে রাখতো না, ফেলে দিতাম। এখন দেখো প্লাস্টিকগুলোকেও গুছিয়ে রাখতে হয়। ভেন্ডিগুলো খুঁজে খুঁজে বের করছি, ওই জন্য এত সময় লাগছে জানো। পেঁয়াজ আছে তো, পেঁয়াজ আছে, রসুন আছে ব্যাগের মধ্যে, তার মধ্যে থেকে ভেন্ডিগুলো খুঁজে খুঁজে বের করে রাখছি প্লাস্টিকের মধ্যে। এই যে রসুনগুলো তুলে দিচ্ছি, রসুনটাই আনতে বলেছি, আদা আছে ফ্রিজে,
অনেকটাই আদা রসুন যদিও বা আমার খুব কম লাগে, বেশি লাগে না, তো হচ্ছে তোমার আদা আছে বলে আদা আনতে না বলেছি, রসুন আনতে বলেছি। টমেটোও আছে ফ্রিজের মধ্যে। এবেলা তো আর রান্না কিছু করব না, বরমশাইয়ের হচ্ছে পেটটা হালকা হালকা ব্যথা করছে, ওই জন্য বললো রুটি করতে হবে না, ছেড়ে দাও, যদি খিদে পায় তাহলে মুড়ি খাবো। আর আমাদের মা মেয়ের হচ্ছে ভাত আছে, আর চিকেন তো আছেই দুপুরে, ওটা দিয়েই হয়ে যাবে, ওই জন্য এবেলা আর কোনো কিছু রান্না নেই। ভাবছি একটু সেলাইটা নিয়ে বসবো, দেখা যাক এখন যদি ইচ্ছে করে। অ্যাকচুয়ালি কী বলো তো, সারাদিন এত কাজের পর না সন্ধ্যাবেলা আমার সেলাই নিয়ে বসতে ইচ্ছা করে না, সন্ধ্যাবেলাটা মনে হয় গড়িয়ে বসে একটু ফোনটা ঘেঁটেই সময়টা কাটিয়ে দিই। অবশ্য যদিও বা এখন কাজ অনেক কম, কারণ একটা এক্সট্রা কাজ কমে গেছে, মেয়েকে পড়তে ছাড়তে যাওয়া আনতে যাওয়া। জানো তো সারাদিনে যে কতবার বেরোতে হতো তার কোনো ঠিক নেই, তোমরা যারা আমার আগের ব্লগ দেখো তারা জানবে, দেখেছো আর কি, তারা জানবে। এই দেখো পেঁয়াজগুলো আলাদা রাখলাম, আজকের পেঁয়াজগুলো, এই ব্যাগটার মধ্যে আগের পেঁয়াজ আছে কতগুলো জানো তো, 8-10টা মতন, ওই জন্য তোমার এই আজকের পেঁয়াজগুলো বেঁধে রেখে দিলাম। আগের পেঁয়াজগুলো আগে খরচা করব, তারপরে আজকেরগুলো খরচা করব। এই ব্যাগটার মধ্যে আলু পেঁয়াজগুলো আমি রেখে দিই, কারণ ব্যাগটা ছোটো তো, আর ঘরের মধ্যে যেহেতু রাখি ওই জন্যই, একটা ঘরের মধ্যেই তো সব রাখতে হয়, তোমরা তো জানোই সব কিছু হয় আমার। এই যে ভেন্ডিটা একটু বেশি এনেছে বললাম না তোমাদের, প্রায় 500-600 হবে মতন, পটলটাও একটু মোটামুটি নিয়ে এসছে, কাঁকরোলটা শুধু একটু কম নিয়ে এসছে। এই যে সমস্ত গোছানো হয়ে গেছে, এগুলো এবার ফ্রিজে রেখে দেবো। ফ্রিজটা না মুছে নিয়েছি জানো তো, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। ফ্রিজ মুছলাম গরম জল দিয়ে, তারপরে এগুলো গুছোচ্ছি। এই ব্যাগটার মধ্যে হচ্ছে কালকে যেহেতু পূর্ণিমা, রাখি পূর্ণিমা, তো ব্যাগটার মধ্যে হচ্ছে দোকানের সমস্ত সদাবাজার ঠাকুরের এনে রেখেছে আমার বর, মানে ওই আটা ময়দা এইসব, ঘরের ময়দা একটু আনিয়েছি, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, ঘরের আটাও আনিয়েছি, মানে রোজকার আর কি, আটাটাও মানে বেশি বাড়ন্ত হয়ে এসছে, ওই জন্য আটা 2 কিলো আনিয়েছি এই যে। আর হচ্ছে তোমার ময়দা, বরকে বলেছিলাম পাতিলেবু আনতে সকালবেলা, সে ভুলে গেছিলো ওই আটা ময়দা ঠাকুরের বাজার করার সময়, তখন সে পাতিলেবুর জায়গায় গন্ধরাজ লেবু নিয়ে এসছে। আর গোটা গরম মশলা আনতে বলেছিলাম মাংসতে দেবো বলে তেলে, সেটা ভুলে গেছি জানো তো, ওই যে গোটা গরম মশলাটা। এই যে 2 কিলো আটা আনিয়েছি, 500 ময়দা আনিয়েছি, কেন বলো তো, ময়দাটা আছে অনেকটা, ওই যে কোঅপারেটিভ থেকে মাসের প্রথমে ময়দা নিয়ে এসেছিলাম, সেই ময়দা অনেকটাই আছে, ওই জন্য 500 আনিয়েছি। কারণ কালকে লাগবে, কালকে হচ্ছে সোমবার, রাখি পূর্ণিমা, কালকে পরোটা করব, এরা বাবা মেয়ে ভাত খাবে না বলছে কালকে, যেহেতু আমি খাবো না, ওই বললাম না আমি না খেলে এরাও খেতে চায় না জানো। ওই দেখো আটার কৌটোটা কত দূরে ঢোকানো আছে, মেয়েকে বলছি, মেয়ে বলে আমি পারবো না, মাথায় শ্যাম্পু করেছি, অথচ আমার খাটের তলা কিন্তু পরিষ্কার, যেহেতু আমি জিনিসপত্র রাখি, তবু সে ঢুকবে না, মানে ঢুকে বের করবে না। মাঝে মাঝে অবশ্য বের করে দেয় না নয়। রাত্রি 10টা বাজতে যায়, 10টা বাজে মতন, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, মা মেয়ে, প্রতিদেব এখনও ক্লাব থেকে ফেরেনি, কালকে সকালে আবার ডিউটি আছে ভাবো, কালকে আমার পূর্ণিমা পুজো আছে ঘরে, কালকে রাখি পূর্ণিমা, কত কাজ সকাল থেকে আমার, এখনও ফেরেনি, কালকে আবার সকালে ডিউটি, তাড়াতাড়ি ওঠা আছে। তো হচ্ছে তোমার আমার বিছানাপত্র সমস্ত গোছানো হয়ে গেছে, ঘর দর তো সন্ধ্যাবেলায় গুছিয়ে নিয়ে ছেড়ে দাও। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো তোমরা জানিও, যদি ভালো লেগে থাকে সবার কাছে একটু রিকোয়েস্ট, ছোটো ছোটো ভাই বোন বলো, বড় বড় দাদা দিদিদের বলো, তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যদি মানে পছন্দ হয় একটু কমেন্ট করো। তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত, কালকে দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট সবাইকে। তো এটা না পরের দিনকার সকালের ভিডিও, ওর সাথে অ্যাড করে দিয়েছি, মানে খেয়াল নেই আমার জানো তো, তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নিও। ওই যে গর্ত খোঁড়া হয়েছে বললাম না, নালিটা কাটা হচ্ছিল পাইপ লাগানো, সেইটা। তো যাই হোক টাটা, গুড নাইট সবাইকে। এই দেখো এটার অবস্থা দেখেছো, দেখো এটা এখানেই শুয়ে থাকে প্রায় সময়, একবার এখানে এসে শোয়, একবার ওপরে যে দিদির ঘরের ওখানে শোয়, এই দেখো। তো টাটা সবাইকে।